নমস্কার। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আগের পর্বে আমরা এই 70 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। কোন শ্লোকটি ছিল 70 নম্বরে? আপূর্যমানম অচল প্রতিষ্ঠং সমুদ্র মাপাহা প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা ইয়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। কি আলোচনা করেছিলাম? আমরা এই আলোচনা করেছিলাম যে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কেমন হওয়া উচিত, সেই প্রসঙ্গেই তো ভগবান সেই 54 নম্বর শ্লোক থেকে পরপর বিস্তারিত বিবরণ দিয়ে যাচ্ছেন। দিয়ে এই একেবারে শেষ পর্যায়ে এসে গেছেন এই অধ্যায়ে। তা সেখানে বলছেন একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেই বিশাল সমুদ্রের মতো হওয়া উচিত। সেই বিশাল সমুদ্রে যেমন উত্তাল নদী এসে যখন সেই সমুদ্রে পড়ে তখন সমুদ্র কি বিচলিত হয়? হয় না। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যিনি, তারও এই সংসার সমুদ্রে কত ঢেউ আসে যায়, কিন্তু তিনি অবিচলিত থাকেন। সেই কথা বলছেন যে তার মধ্যে তদ্বৎ কামা যং প্রবিশন্তি সর্বে শান্তি মাপ্নোতি। তার মধ্যে এই সমস্ত ভোগ বাসনা যা কিছু আছে, তিনি তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তো সংসারের বাইরে নেই, সংসারের ভেতরেই আছেন। কাজেই ভোগ বাসনা ইত্যাদি নানা রকম সংসারের উত্থান পতন, আঘাত প্রতিঘাত সবই তার মধ্যে আছে, কিন্তু তার মধ্যে কোনো এর জন্য বিকার উপস্থিত হয় না। হ্যাঁ, তার মধ্যে সদা সর্বদা পরম প্রশান্তি বিরাজ করে। আর কি বলছেন? বলছেন ন কাম ও কামী, অর্থাৎ যার ভেতরে এই রকম স্থিতপ্রজ্ঞ ভাবটি নেই, উপলব্ধি নেই, যার জীবন চর্যার মধ্যে প্রজ্ঞার স্থিতি নেই, তিনি কিন্তু এই শান্তিটি পান না, এই গভীর প্রশান্তি পান না। এই পর্যন্ত আমরা এই 70 নম্বর শ্লোকে আলোচনা করেছিলাম আগের দিন। এরপরে আর দুটি শ্লোক, তাতেই আমাদের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। 71 নম্বর শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ 71 নম্বর শ্লোকে কি বলছেন? বলছেন বিহায় কামান যঃ সর্বান পুমাংশ্চরতি নিষ্পৃহঃ নির্মম নিরহংকারঃ শান্তিমধিগচ্ছতি। ওইখানে শান্তি আপনতি বলেছেন এর আগের শ্লোকে, এখানে বলছেন শান্তিম অধিগচ্ছতি। সেই শান্তি প্রাপ্তির কথা বলছেন। এই শান্তি মানে পরম প্রশান্তি, পরম চৈতন্যের সঙ্গে যুক্ত হওয়ার প্রশান্তি, নিজের অন্তরের সেই অন্তরাত্মার সঙ্গে এক হওয়ার প্রশান্তি। কিরকম না বলছেন বিহায় কামান যঃ সর্বান, মানে সর্বান কামান বিহায়, সমস্ত রকমের যে কামনা বাসনা আছে তার তীব্রতা যিনি পরিত্যাগ করেছেন। বিহায় কামান, সর্বান কামান, সমস্ত রকমের কামনা বাসনার যে তীব্রতা আছে, এখানে কাম শব্দের অর্থ হচ্ছে আকর্ষণের তীব্রতা, সেইটাকে যিনি ত্যাগ করেছেন। পুমাংশ্চরতি নিষ্প্রহঃ, হ্যাঁ বলছেন পুমাংশ্চরতি নিষ্প্রিয়ঃ, অর্থাৎ যে মানুষ, পুমান বলতে মানুষ, স্ত্রী পুরুষ সকলে বলছেন, যিনি এই রকম ভাবে যিনি এই সংসার জীবন অতিবাহিত করছেন। চরতি মানে বিচরণ করছেন। বিচরণ করা মানে হেঁটে চলে বেড়ানো, লিটারাল অ্যাকচুয়ালি হচ্ছে তার জীবন চর্চা। এই জীবন চর্চা যিনি পালন করছেন, এই সমস্ত রকম কামনা বাসনার তীব্রতা যে আছে, সেই তীব্রতাকে ত্যাগ করে, অর্থাৎ স্থিত প্রজ্ঞার সঙ্গে, স্টেবল উইজডম, স্টেডি উইজডমের সঙ্গে যিনি এই সংসার জীবনে পথ চলছেন, তার কি হয়? এবং তার সঙ্গে আরেকটাও বলেছেন যে নির্মম নিরহংকারঃ শান্তিমধিগচ্ছতি। এক তো হচ্ছে এই কামনা বাসনা তীব্রতা ত্যাগ করে
কামনা বাসনার মধ্যেই সংসারে চলতে হয় আমাদের, কিন্তু এই তীব্রতাকে ত্যাগ করে যিনি সংসার জীবনে নিষ্পৃহ, অর্থাৎ আসক্তিহীন হয়ে, আসপৃহাহীন হয়ে, এটা না হলে আমার জীবন চলবে না, এটা না হলে আই অ্যাম এ ফেলিওর ইন মাই লাইফ। হ্যাঁ, এইরকম ধারণা আমাদের বহু সময় এরকম হয়। আমরা বিশেষ করে অল্প বয়সীদের ভেতরে তো এটা খুব বেশি হয়, যারা জীবনের ফরমেটিং পিরিয়ডে রয়েছে, যারা জীবনের একটা জায়গা স্থিতি লাভ করতে চায় ক্যারিয়ারে বা যে কোনো ব্যাপারে, যারা একটা জায়গায় যেতে চায় বলে ঠিক করে ভাবে যে ওইটা যদি না হলো, সেইটুকু যদি না হলো, তাহলে বোধহয় আমার জীবন ব্যর্থ হয়ে গেল। এই তীব্র স্পৃহা, এই স্পৃহাটা ত্যাগ করতে হবে। এই বলেছেন চরতি নিষ্পৃহ, এই আসপৃহা ত্যাগ করে জীবন কখনোই একটা জিনিস পেলাম না, একটা জিনিস আমি ঠিক করেছি এই জায়গাটায় আমি জীবনে পৌঁছবো বা এইটা আমি অ্যাচিভ করব, আমি যদি ওইটা অ্যাচিভ না করতে পারি কোনো কারণে, তার জন্য জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কখনোই হতে পারে না। জীবনের সার্থকতা কখনো একটি বিষয়ের উপরে নির্ভর করে না বা একটি বস্তুর উপরে নির্ভর করে না। জীবনের সার্থকতা নির্ভর করে আমি আমার মধ্যে কতটা স্থিতি লাভ করেছি, আমার মধ্যে চঞ্চলতা হীনতা আমার মধ্যে যখন আমি অ্যাটেন্ড করেছি, তখন বোঝা যায় একটা জায়গা না পেলেও জীবনে অজস্র সুযোগ আছে, অজস্রভাবে আমি জীবনে সার্থক হতে পারি। আমি খেলোয়াড় হওয়ার জন্য খুব চেষ্টা করেছি, কোনো কারণে আমি হয়তো খেলোয়াড় হতে পারিনি, তা আমার জীবন নষ্ট হয়ে যাবে। কত মানুষ তো খেলোয়াড় হয়নি। আমি হয়তো গায়ক হওয়ার চেষ্টা করেছি, আমি গায়ক হতে পারলাম না। আমি অভিনেতা হওয়ার চেষ্টা করেছি, আমি অভিনেতা হতে, তার জন্য কি আমার জীবন নষ্ট হয়ে যাবে? বা আমি একটি বিশেষ বস্তু কে অর্জন করার চেষ্টা করছি, সেটা পেলাম না বলে আমার জীবন নষ্ট হয়ে যাবে? অথবা আমি একটি জীবন সম্পর্কে একটা বিশেষ অবস্থা ভেবে রেখেছি, আমার এই রকম ভাবে আমার জীবনটা অতিবাহিত হবে, সেইটুকু আমি পেলাম না, সেই জায়গাটা আমি অ্যাচিভ করলাম না যে কোনো কারণে, তার জন্য মাই লাইফ ইজ লস্ট। কখনো নয়, এই তীব্র আসপ্রিয়া কখনো থাকা উচিত নয়। আমি অন্যভাবে আবার আমি জীবনে অনেক উন্নত হতে পারি, অনেক উন্নত হবে, অনেক সুখী হতে পারি। এই সুযোগ প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে আমাদের জীবনে নতুন সুযোগ আসে, কিন্তু এই আঁকড়ে ধরা যে স্বভাব স্পৃহা, তা ভগবান বলছেন যে এই নিষ্পৃহ হওয়ার দরকার। নিষ্পৃহ হওয়া মানে উদাসীন হওয়া নয়, নিষ্পৃহ হওয়া মানে যা আমি অর্জন করতে চাই তার জন্য আমার সমস্ত রকম চেষ্টা করতে হবে, সমস্ত রকম আমার দক্ষতা দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে, আমার ডিলিজেন্স পরিশ্রম দিয়ে সব কিছু করতে হবে। কিন্তু ওইটা না হলেই যে হবে না, জীবন ব্যর্থ হয়ে গেল, কখনো তা নয়। সেই ধরনের আসপৃহা যেন না থাকে। নিজের প্রজ্ঞার উপরে ভিত্তি করে, জ্ঞানের উপরে ভিত্তি করে আমাদের জীবনের পথে চলতে হবে। কোনো একটি বিষয় বা বস্তুকেই একমাত্র জীবনের লক্ষ্য বা একমাত্র প্রাপ্তব্য পেতে হবে, সেইটা আমরা যেন কখনো না করি। তাই ভগবান বলছেন, অর্জুনকে বোঝাচ্ছেন যে এই রকম অবস্থায় স্থিতপ্রজ্ঞ, এই কথাগুলো তো সব বলছেন অর্জুনের সেই প্রশ্নের উত্তরে, যে অর্জুন বলেছিলেন যে তুমি আমাকে বলে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা স্থিতদেহ কিং প্রভাষিত কিমা শীত ব্রুজিত, কেমন করে তিনি চলাফেরা করেন, তার লক্ষণগুলি কি করে জীবনে কি করে বুঝবো যে এই মানুষটি স্থিতপ্রজ্ঞ হয়েছেন। তাই বলতে গিয়েই ভগবান এত কথা বলছেন। এখন একদম কনক্লুডিং পার্টে এসে ভগবান বলছেন যে মানুষ, তিনি স্ত্রী বা পুরুষ যেই হন, তিনি যখন এই তীব্র আকর্ষণগুলি পরিত্যাগ করেন, তীব্র স্পৃহা পরিত্যাগ করে জীবনের পথে চলেন, আর কি, আর দুটো কোয়ালিটি বলছেন নির্মম নিরহংকার। এই নির্মম মানে ক্রুয়েল নয়, নির্মম মানে হচ্ছে যে আমার একটা মমত্বহীনতা, মানে কোনো একটি বিষয় বা বস্তুর প্রতি আগ্রহহীনতা, নির্মম, যেটা এটাই যে কথা আগে বললাম, যে ওই তীব্র কামনা, নিষ্প্রিয় হওয়া, এটাও নির্মম মানে
এটা আমাকে পেতেই হবে, এটা আমার ভাব, হ্যাঁ, এটা আমাকে পেতেই হবে। মমত্ব মানে তীব্র ডিপ সেন্স অফ পজিশন, মমত্ব, সেইটা যেন না থাকে। আর কি? নিরহংকার, অর্থাৎ আমি করছি এই ভাব, ডুয়ারশিপ, সেই ভাবটা যেন না থাকে। আমি আমার চেষ্টা মতো সমস্ত কিছু করছি, কিন্তু আমরা জানি এই দ্বিতীয় অধ্যায়ে 47 নম্বর শ্লোক, আমরা সেই বিশ্ববিখ্যাত শ্লোক, যে 47 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গ অস্ত কর্মণি। কর্মণ্যেবাধিকারস্তে, কর্মের উপর আমার অধিকার আছে, কিন্তু ফলের উপরে আমার অধিকার নেই, অর্থাৎ কন্ট্রোল নেই। তার মানে আমি করছি, আমি তো আমার চেষ্টা করি সব, কিন্তু শুধুমাত্র আমার চেষ্টায় কখনো ডিজায়ার্ড ফল হয় না। তার সঙ্গে জগতের অজস্র বিষয় বস্তুর একটা সম্মিলন থাকার দরকার, যে সম্মিলনের দ্বারাই আমি ফললাভ করি। সুতরাং এখানে ওই আমি করছি ডুয়ারশিপ, কর্তৃত্ববোধ, সেটা যেন না থাকে। আমি করছি, আমি যেন আমার স্বধর্ম করছি ঈশ্বরের এজেন্ট হিসেবে, তার প্রতিনিধি হিসেবে কর্তব্য বোধে করছি। সেই আমি ভাবটা, ইগো, সেইটি যেন না থাকে। যিনি স্থিতপ্রজ্ঞ, যিনি সেই জ্ঞানের প্রজ্ঞার এক উচ্চ স্তরে স্থিতি লাভ করেছেন, তিনি কখনোই এরকম ভাববেন না যে আমি সব কিছু করছি। আমি বলে কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা যে বেঁচে আছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার উপরেও তো আমাদের কন্ট্রোল নেই। আমরা যদি গভীরভাবে ভাবি, এই আমি ভাবটা তক্ষুনি চলে যাবে। কেননা আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি কি নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করেন এবং ত্যাগ করেন, প্রশ্বাস গ্রহণ করেন, নিঃশ্বাস ত্যাগ করেন, প্রথমে বললেন যে হ্যাঁ আমি করি। কিন্তু সত্যি কি উনি করেন? তার প্রাণ শক্তি করে, তার উপরে তার কোনো কন্ট্রোল নেই। আমার নিঃশ্বাস প্রশ্বাসের উপরে আমার কোনো কন্ট্রোল নেই। যেদিন চলে যাবে, তখন আমি বলতে পারবো যে আমি এখনো নিঃশ্বাস নেব। আমরা যখন ঘুমিয়ে থাকি, শরীর প্রাণ শক্তি সেই প্রশ্বাস নেয় এবং নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের সত্যিই বহু জিনিসের উপরে সেরকম দার্শনিকভাবে গভীর দর্শনের মধ্যে প্রবেশ করলে তো আমরা দেখতে পাবো সত্যি আমরা কিছু করি না, সব হয়ে চলেছে। সে কথা যাক, আমরা ব্যবহারিক জীবনে এইটুকু অন্তত আমাদের ভাবলে নিশ্চয়ই বুঝতে পারি, এই আমি ভাবটা করা উচিত নয়। ভগবান বলছেন যে একজনকে সেই পরম প্রশান্তিতে যদি আসতে হয়, সেই শান্তি অধিগচ্ছতি, সেই পরম শান্তি যদি লাভ করতে হয়, তাহলে মনের ভেতরে এই অহংবোধটা ত্যাগ করতে হবে। আর নির্মম, অর্থাৎ মমত্ববোধ, আমার ভাব আর আমি ভাব, এ হচ্ছে আমার ভাব আর আমি ভাব, এই দুটি ভাব ত্যাগ করতে হবে। বিষয় এবং বস্তুর প্রতি তীব্র কামনা এবং আস্পৃহা, এই যদি ত্যাগ হয়, এই ত্যাগ করে যদি জীবন চলে, তাহলে ভগবান বলছেন শান্তি অধিগচ্ছতি, সেই প্রজ্ঞাবান ব্যক্তি পরম শান্তি লাভ করবেন, তাতে প্রতিষ্ঠিত হবেন। আর তারপরে শেষ শ্লোকটি, এই দ্বিতীয় অধ্যায়ের 72 নম্বর শ্লোক, ভগবান কি বলছেন এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুচ্ছতি সিত্বা শ্যাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণ মিচ্ছতি। বলছেন কি? বলছেন যে এষা ব্রাহ্মী স্থিতি পার্থ, এই রকম এই যে অবস্থাটা, এই পরম প্রশান্তির অবস্থা, তা
তাকে ভগবান বলছেন এই হলো ব্রাহ্মী স্থিতি, সেই পরম চৈতন্য সত্তার সঙ্গে একাত্ম হওয়া, সেই ব্রাহ্মী স্থিতি। এইটা পেলে বলছেন নৈনং নৈনং বিমুজ্ঝতি। হ্যাঁ, কেউ কখনো আর মোহ বিমুজ্ঝতি ন এনম বিমুজ্ঝতি, মানে কেউ আর মোহগ্রস্ত হয় না। কি মোহগ্রস্ত হয় না? ঠিক আগের শ্লোকে যে বলেছেন, ওই বিহায় কামান, ওই বিভিন্ন বস্তুর প্রতি, বিভিন্ন বিষয়ের প্রতি কেউ মুহ্যমান হয় না, আকর্ষণ বোধ করে না। আর বলেছে নিষ্পৃহ, ওই নিষ্পৃহও হয় না। কখন? এক নিষ্পৃহ না হয়ে আমাদের চেষ্টা করতে হবে সেই শান্তির পথে আসার জন্য, নির্মম অর্থাৎ আমি আমি ভাবনা করে, আর আমার ভাবনা করে এবং নিরহংকার কর্তৃত্ববোধ ত্যাগ করলে সেই শান্তিতে আমরা স্থিতি লাভ করব। আর সেই স্থিতি লাভকে ভগবান বলছেন এ হলো ব্রাহ্মী স্থিতি। এইটা যদি প্রাপ্য একবার পাওয়া যায়, তাহলে আর আমাদের এই সংসার কখনো মোহগ্রস্ত করতে পারে না। ভগবান তার সঙ্গে আরেকটি কথা বলেছেন, স্থিত্বা শ্যাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। বলছেন এই রকম যদি অবস্থা আসে, এই যদি ব্রাহ্মী স্থিতি এইভাবে যদি চলা যায়, তাহলে অন্তকালে মানে জীবনের শেষ অবস্থাতেও ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি, মানে সেই ব্রহ্মানন্দ, ব্রহ্ম নির্বাণম বলতে বলছেন সেই ব্রহ্মানন্দ, সেই সচ্চিদানন্দ, সচ্চিত আর আনন্দ, সেই ব্লিস, সেইটা মৃত্যুকালে অন্তকালেও পাবে। এই যে অন্তকালে পাবেই, এর দুটি অর্থ আছে। একটি অর্থ হচ্ছে এই যে আমাদের জীবনে অনেক আমাদের সংস্কার থাকে, সেই সংস্কারগুলি জীবনে ভোগ করতে করতে আমাদের ভগবান বলছেন এইভাবে যদি আমরা প্রজ্ঞার পথে চলি, তাহলে সেই সংস্কারগুলি আস্তে 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 শেষ হয়ে যাবে। এবং শেষ হয়ে গেলে যখন আমাদের দেহত্যাগের সময় আসবে, তখন সাধারণত অধিকাংশ মানুষই মুহ্যমান অবস্থায় দেহত্যাগ করে। চেতনা যখন বহির্গত হয়, তখন আমরা অনেক সময় অচেতন থাকি, মুহ্যমান অবস্থা থেকে। ভগবান বলছেন যে এই যদি জীবনের পথে জীবনচর্যা যদি এমন হয়, তাহলে ওই সময় অন্তকালেও আমাদের সেই মুহ্যমান অবস্থা থাকবে না। আমরা সজ্ঞানে, আমরা লিখি অনেক শ্রাদ্ধের নিমন্ত্রণ পত্রে সজ্ঞানে পরলোক গমন করিয়াছেন বলে আমরা লিখি, কিন্তু সত্যি সত্যি সজ্ঞানে কজন করেন? আমরা কি করতে পারি সজ্ঞানে পরলোক গমন করতে পারি না? আমরা সজ্ঞানে ঘুমোতেই পারি না। আমরা যখন জাগ্রত অবস্থা থেকে যখন ঘুমন্ত অবস্থায় যাই প্রতিদিন রাতে, তখন কনসাসলি ঘুমাই কি আমরা ওই সময়টায় একটু মুহ্যমান হয়ে পড়ি। চেতনা তখন আস্তে আস্তে আমাদের আইডেন্টিটিগুলো যখন চলে যায়, তখন আমরা নিজেকে হারিয়ে ফেলি। সজ্ঞানে ঘুমাই না, আমরা অজ্ঞানে ঘুমাই। ঘুমিয়ে পড়ে আবার জ্ঞান লাভ হয়, তখন স্বপ্নের জগতের জ্ঞান হয়। কিন্তু ওই যে ট্রানজিশনটা সজ্ঞানে হয় না, ঘুমনোই হয় না, মৃত্যুভজনের সজ্ঞানে হয়। ভগবান বলছেন যদি এইভাবে জীবনচর্যা চলে, তাহলে কি হয়? তাহলে এই অন্তকালেও হবে মানে এই নয় যে জীবৎকালে হবে না। হ্যাঁ, এর আরেকটি অর্থ হচ্ছে জীবৎকালেও হবে, আবার অন্তকালেও হবে। ভগবান বলছেন এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুজ্ঝতি। এইরকম ব্রাহ্মী স্থিতি হলে আর কোনো সংসার জীবনের প্রতি মুহ্যমান হয়ে পড়া, মোহগ্রস্ত হয়ে পড়ার আর সম্ভাবনা কখনো থাকে না। এবং ভগবান অ্যাসিওরেন্স দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছেন কি স্থিত্বা শ্যাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণ। অন্তকালেও বলছেন যে জীবৎকালে তুমি সেই ব্রহ্মানন্দ, সেই শান্তি অধিগচ্ছতি, হ্যাঁ, বা ওই স্বশান্তি মাপনতি বলেছেন, সেটা তো পাবই আমরা। কিন্তু সেই মৃত্যুর মুহূর্তেও আমরা সচেতনভাবে ব্রহ্মানন্দে বিলীন হয়ে যাব। এত বড় কথা ভগবান এই অর্জুনকে বললেন। তাহলে এই পুরো দ্বিতীয় অধ্যায়ে
আমরা দেখলাম যে অর্জুন শুরু করেছিলেন যে আমি যুদ্ধ করব না সেই বলে, তখন ভগবান তাকে ধমক দিলেন, ধমক দিয়ে বললেন যে না, তোমার এরকম ভাবা উচিত নয়, তোমার এই এই কারণে যুদ্ধ করা উচিত। অনেক কর্মের কথা বললেন, তারপরে কি বললেন, আমাদের জীবন সম্পর্কে, আত্মার কথা, চিরন্তন সত্তা আত্মা। হ্যাঁ, উনি বললেন কেউ জন্মায় না, কেউ মরে না, আত্মা চিরকালের। হ্যাঁ, তারপরে বললেন কি, তারপরে বললেন আমাদের কর্মের কথা, যেটা আমি একটু আগেও আলোচনা করলাম, সেই কর্মণ্যেবাধিকার আসতে। তারপরে আবার বললেন অর্জুনকে যে তুমি দেখো, যদি তুমি এই রকম অবস্থায়, তোমার স্বধর্ম করা উচিত। আত্মার বিবরণ অনেক দিলেন, যে আত্মা আগুনে দগ্ধ হয় না, জলে ভেজানো যায় না, আত্মা চিরন্তন। আর অর্জুনকে বললেন যে দেখো, তুমি ক্ষত্রিয়, তোমার স্বধর্ম করা উচিত। ক্ষত্রিয় হয়ে তোমার উপযুক্ত কাজ তুমি যদি না করো, তাহলে তোমার লোকজন নিন্দে করবে, সেটা অনুপযুক্ত কাজ। সুতরাং তুমি অতি অবশ্যই যুদ্ধ করো। ক্ষত্রিয়ের পক্ষে এরকম যুদ্ধ লাভ, এর থেকে বড় সুযোগ আর কখনোই হয় না। তারপরে এই যে সমস্ত কথাগুলি বললেন, ওর যে কেমনভাবে জীবনচর্যায় চলতে হবে, তখন অর্জুন প্রশ্নটি করলেন এই প্রায় শেষের দিকটায় এসে, দ্বিতীয় অধ্যায়ে, যে এত যে আপনি জ্ঞানের কথা বললেন, তা আমি কি করে বুঝবো যে এই এই ধারণাগুলি একজন মানুষের মধ্যে স্থিতি লাভ করেছে, একজন মানুষ উপলব্ধি করেছে। বলতে গিয়ে একদম টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করলেন, যে প্রজ্ঞাবান মানুষকে কি করে চিনব, তাহলে স্থিতপ্রজ্ঞকে কি করে চিনব বলে, তখন ভগবান আবার এই স্থিতপ্রজ্ঞের কথা এত বললেন। এরপরে আমরা আসবো তৃতীয় অধ্যায়। এরপরে তৃতীয় অধ্যায় যখন আসবো, দ্বিতীয় অধ্যায়ের পর তৃতীয় অধ্যায় আসবে, সেখানে দেখব এই যে ভগবান প্রথমে অর্জুনকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করলেন, তারপরে আবার অর্জুনের প্রশ্নের উত্তরে এই স্থিতপ্রজ্ঞ কি করে হওয়া যায়, কি করে চিনব, কি করে স্থিতপ্রজ্ঞ হওয়া যায় ইত্যাদি বললেন। তাতে অর্জুন আবার কনফিউজড হয়ে গেলেন। অর্জুন ভাবলেন যে এই তো যুদ্ধের কথা বললেন, তাহলে এবারে আবার বলছেন জ্ঞানের কথা, সেই ব্রাহ্মী স্থিতির কথা বলছেন, ব্রহ্মজ্ঞানের কথা বলছেন, পরমানন্দ পরম শান্তির কথা বলছেন। দেন হুইচ ওয়ান ইজ রাইট, হুইচ শ্যাল আই ডু, কোনটা করবো আমি? সেই প্রশ্ন নিয়ে আমাদের পরবর্তী তৃতীয় অধ্যায় শুরু। আমরা এর পরের পর্বে সেখান থেকে আলোচনা শুরু করব। আজ এই পর্যন্ত, নমস্কার।